আসসালামু আলাইকুম। তবে কি ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হতে যাচ্ছে? এই কথাটা এই জন্য বললাম, ভারত বাংলাদেশ উত্তেজনা গত কিছুদিন থেকে অব্যাহত আছে, কমতেছে না, দিন দিন এটা বাড়তেছে। গতকালকে পররাষ্ট্র উপদেষ্টা একটা ইঙ্গিত দিয়েছিলেন যে ভারতের সাথে আমরা কূটনৈতিক সম্পর্ক কমিয়ে আনবো এবং ভারতের বাংলাদেশে যে দূতাবাস আছে সেখানে ভারতীয় কর্মী সংখ্যা কমাতে ভারতকে আমরা বলবো যেন কর্মীর সংখ্যা কমিয়ে দেয়। কর্মীর সংখ্যা কমিয়ে দেওয়ার অর্থ হলো এটা, আপনার এক দেশের সাথে আরেক দেশের যখন কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে, তার শেষ ধাপ হলো কর্মী সংখ্যা কমানো, তারপরের ধাপ হলো একবার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা। ভারতের সাথে 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক চরম আকার ধারণ করছে, যেটা সবাই জানেন। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যেটা ভারত মেনে নিতে পারেনি, শেখ হাসিনার পালিয়ে যাওয়াটা। ভারতের সম্পর্ক ছিল শেখ হাসিনার সাথে, আওয়ামী লীগের সাথে। ভারতের বাংলাদেশের সাথে কোনো সম্পর্ক ছিল না এবং বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক ছিল না, যার কারণে 5ই আগস্টের পর থেকে ভারত বাংলাদেশের সাথে চরম বৈরিতাপূর্ণ আচরণ করতেছে, শত্রুতাপূর্ণ আচরণ করতেছে এবং ভারত এক প্রকার বাংলাদেশের সাথে যুদ্ধই ঘোষণা করছে। যার কারণে ডক্টর ইউনূস সরকারও ভারতের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিয়েছে, খুব কড়া কড়া পদক্ষেপ নিয়েছে। ভারতকে একেবারে বিন্দুমাত্র ছাড় দেয়নি, ভারতের সাথে একেবারে চোখে চোখ রেখে কথা বলছে, খুব স্ট্রংলি উনি ভারতকে হ্যান্ডেলিং করছে, যেটা প্রশংসিত হয়েছে। 18 কোটি মানুষ এটাই চেয়েছে, ভারতের সাথে সম্পর্ক এইভাবেই থাকবে। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক প্রভুভিত্তের হবে না, ভারতের সাথে সম্পর্ক হবে সমতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে। আমরা একটা স্বাধীন দেশ, আমরা ভারতের কোনো কররাজ্য না, ভারতের অধীন কোনো রাজ্য না যে ভারতের মোদি একটা নির্দেশ দেবে আর সেটা বাংলাদেশে পালিত হবে। এটা মোদির দেশ না, এটা বাংলাদেশ। মোদির দেশ ভারত, ভারতে মোদির কথাই চলবে। বাংলাদেশ, বাংলাদেশের জনগণের কথাই চলবে। ভারতের কথায় বাংলাদেশ চলবে না, মোদির কথায় বাংলাদেশ চলবে না। ডক্টর ইউনূস এই জন্য ওনাকে, মোদিকে একেবারে পাত্তা দেয়নি বা ভারতকে একেবারে পাত্তা দেয়নি। ভারত বহুভাবে ডক্টর ইউনূসকে দুর্বল করার চেষ্টা করছে, কিন্তু ভারত একবারও সফল হয়নি। ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কটা বিশেষ করে এই শরীফ ওসমান হাদিকে গুলিবর্ষণ করার পর থেকে, গত 12 তারিখ থেকে এটা ধীরে ধীরে চরম আকার ধারণ করছে। ভারত বাংলাদেশের কূটনৈতিককে, ভারতে নিযুক্ত রাষ্ট্রদূতকে তলব করেছে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ তাদের বাংলাদেশে নিযুক্ত কূটনীতিককে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করছে, প্রতিবাদ জানিয়েছে। ভারতে পালিয়ে গেছে শরীফ ওসমান হাদি হত্যার আসামিরা এবং ভারতে থেকে বাংলাদেশে নাশকতার পরিকল্পনা করতেছে। ভারতে বসে এই পলাতক আওয়ামী লীগ, সন্ত্রাসী আওয়ামী লীগ বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে এবং ওসমান হাদিকে হত্যা করছে ভারত, আওয়ামী লীগ একসাথে মিলে ষড়যন্ত্র করে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং সামনে আরো হত্যাকাণ্ড ঘটাবে। এই ধরনের গোয়েন্দা তথ্য, নির্ভরযোগ্য তথ্য সরকারের হাতে আছে। ডিজিএফআই, এনএসআই, এসবি, গোয়েন্দা সংস্থা যতগুলো আছে সবগুলো এগুলি নিয়ে কাজ করতেছে। ভারত বাংলাদেশের মাঝে অস্থিতিশীলতা তৈরি করতে চায়। এই ষড়যন্ত্রগুলি ভারতের প্রত্যক্ষ মদদে হচ্ছে, একেবারে প্রত্যক্ষ সহযোগিতায় হচ্ছে। ভারত সকল ধরনের সাহায্য সহযোগিতা করতেছে এই সন্ত্রাসীদেরকে। এই জন্য ডক্টর ইউনূস কড়া প্রতিবাদ জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতে রাষ্ট্রদূতকে ডেকে এনে কড়া প্রতিবাদ জানিয়েছে। গত 2 দিন ধরে ভারতের উগ্রবাদীরা দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের সামনে বিক্ষোভ করতেছে এবং বাংলাদেশ দূতাবাসে হামলা চালিয়েছে গত পরশুদিন। গতকালকেও বিক্ষোভ করছে, আজকেও বিক্ষোভ করছে এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকি দিয়েছে, তার বাসভবনে হামলা চালিয়েছে। যার প্রতিবাদে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রতিবাদ জানিয়েছে সরাসরি। ভারত যদি ব্যবস্থা না নেয়, সঠিক পদক্ষেপ না নেয়, তাহলে পররাষ্ট্রনীতিতে বাংলাদেশ ভারতের সাথে কি সম্পর্ক হবে সেটা পুনর্বিবেচনা করবে। এটার অর্থ হলো ভারতের সাথে আমাদের যে সম্পর্ক আছে, রাষ্ট্রদূত সম্পর্ক, এই সম্পর্কটা ছিন্ন করবে, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে। কারণ এরপরের ধাপ আর কিছু নেই। একদম একটা দেশের সাথে আরেকটা দেশের যখন লাস্ট স্টেজে চলে আসে সম্পর্ক, তখন তার আগে কর্মী সংখ্যা কমাতে বলা হয় এবং বিবেচনার কথা বলা হয় যে আমরা সম্পর্ক বিবেচনা করব ভারতের সাথে রাখবো কিনা। একদম লাস্ট স্টেজে আছে এবং আরেকদিন থেকে এই দাবি উঠতেছে জনগণের ভিতর থেকে
এবং এটা এখন অনেক জোরালো হয়েছে এই দাবি যে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে, কারণ ভারত আমাদের সাথে কন্টিনিউ শত্রুতা করে যাচ্ছে, একদম বিরামহীন ভাবে শত্রুতা করে যাচ্ছে। এত শত্রুতার মাঝে ভারতের সাথে কোনো সম্পর্ক রাখার কোনো প্রয়োজন নেই, বন্ধুত্বের কোনো প্রয়োজন নেই। এটা 18 কোটি মানুষের দাবি। ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করলে ভারত কিছুটা সোজা হবে। ভারতকে এমনিতে সোজা করা যাবে না। ভারতকে সোজা করতে হলে আপাতত আমাদের কাছে অনেকগুলি হাতিয়ার আছে, যেটা প্রথম হাতিয়ার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলে ভারত কঠিন বিপদে পড়বে। ভারত কঠিন বিপদে এই জন্য পড়বে, পাকিস্তান তার পাশের রাষ্ট্র, তার সাথে ভালো সম্পর্ক নেই, চীনের সাথে খুবই বৈরী সম্পর্ক, বাংলাদেশের সাথেও যদি বৈরী সম্পর্ক হয় তাহলে ভারতের আর প্রতিবেশী কোনো রাষ্ট্রের সাথে সুসম্পর্ক থাকবে না। শ্রীলঙ্কার সাথে ভারতের ভালো সম্পর্ক নেই, নেপালের সাথে নেই, মালদ্বীপের সাথে নেই, প্রতিবেশী কোনো রাষ্ট্রের সাথে সম্পর্ক নেই ভালো। ভারত বাধ্য হয়ে যেসব ষড়যন্ত্র করতেছে বাংলাদেশের বিরুদ্ধে, এগুলি বন্ধ করবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।